তাহলে এখানে এসে আমাদের মেইন ইস্যুটা যেটার জন্য এতদিন খাটতেছি, সবাই রেডি হন, যেটার জন্য এত খাটাখাটনি, যে ইউজারকে আমরা প্রোডাক্টগুলো দেখাবো। তো আপাতত আমি হোমেই সব প্রোডাক্ট আনতেছি, হোম মানে সব প্রোডাক্ট, পরে এখানে ক্যাটাগরি ওয়াইজ আসবে, নেক্সট উইক এটা দিয়ে এটা শেষ। এবার আসি পাবলিক কন্ট্রোলারের ভিতর যে ইন্ডেক্স পেজটা আছে, যেহেতু সব কাজ আমাদের করা আছে, সবাই খেয়াল করি, যেহেতু সব কাজ আমাদের করা আছে, আমাদের কাজ এখানে শুধু পিএইচপি কল করা আর বলা $p ইকুয়াল টু নিউ প্রোডাক্ট, তাহলে পি ইকুয়াল টু নিউ প্রোডাক্ট। এবং দ্বিতীয় কাজ হচ্ছে খালি টেবিল ইকুয়াল টু পি ঠিস, এটা ঠিস না, কই ঠিস, এটা ঠিস, সিলেক্ট, এই হয়ে গেল। $p $, বসেন, এই হয়ে গেল। খুব সিম্পল কাজ। ফর ইসের বাচ্চা $রো বলতে পারি, অথবা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট বলতে পারি, রো বলি, সরি $টেবিল অ্যাজ $রো। এইবার আমরা প্রিন্ট করব একটা ডিভ, এবং যেই ডিভের ক্লাস ইকুয়াল টু হবে হচ্ছে প্রোডাক্ট, এবং এটার সাথে ডট করে, যেহেতু এটা ক্লায়েন্ট সাইড, ক্লায়েন্টরা এটা দেখবে, এটা থেকে এসইও অপটিমাইজেশন হবে, বিভিন্ন ধরনের অ্যানালিসিস হবে, ডিজাইনার দেখবে। তো এই জন্য এখানে আমরা একটা \n দিব, যাতে করে ফিজিক্যালি লাইনটা আলাদা লাইনে চলে যায়, ঠিক আছে। এবং এইটা ডিভের শেষে, মানে এই লুপের শেষে আমরা একটা ডিভ শেষ করব, এবং ডিভ শেষ করার পরেও আমরা \n দিব, যাতে লাইনটা ফিজিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই ডিভ গেল। এখন আমি অত কাহিনীর মধ্যে নাই, অত কাহিনী করার আমার টাইমও নাই, সেক্ষেত্রে সরাসরি সিএসএস ফোল্ডারে যাব। কোথায় যাব, কেন যাব জানি না। তাহলে এখানে নিউ ফাইলে যাই, এখানে আমি বলি হচ্ছে products.css, এই ওপেন করলাম। এবার আমার যে পাবলিক লেআউট আছে, পাবলিক মেনুর আপাতত দরকার নেই, পাবলিক যে লেআউট আছে লোড সিএসএস, তাই না, এখানে আমি সিএসএস লোড করতে পারি, অ্যাজ ওয়েল এজ এখানে আমি দেখাইও দিতে পারি। তো লোড সিএসএস ফাংশন এখানে অ্যাডমিনের দরকার নেই, এই লোড সিএসএস এই অ্যাডমিন ফাংশনের আমার কোনো দরকার নেই, কারণ এখানে অ্যাডমিন প্যানেলের কোনো কিছু আসবে না। কিন্তু আপাতত সব ডিজাইনে একরকম জন্য ওইটা আমি কেটে দিতে পারতেছি না, ঠিক আছে। তাহলে লোড সিএসএস কপি করে সবাই খেয়াল করেন, আমি আরেকটা ফাংশন কল করব, ঠিক আছে। আরেকটা ফাংশন কল করে লোড সিএসএস আমি বাদ আছে থাক, লোড কন্ট্রোল, আচ্ছা লোড সিএসএস না দিয়ে লোড ক্লায়েন্ট সিএসএস, লোড আর ওইটা লোড সিএসএস। এখন এগুলো সব কোথায় আছে, মনের যে ইন্ডেক্স পেজ, মানে মেইন যে ইন্ডেক্স পেজ সেইখানে। তাহলে এখানে লোড সিএসএস, না রে এগুলো কাটে নিছি, এই যে ক্লায়েন্ট স্ক্রিপ্ট, তাহলে ক্লায়েন্ট স্ক্রিপ্টে যাই, সবগুলো কিনলেই যাই কাটছি, ইনক্লুডের ভিতর এই যে ক্লায়েন্ট স্ক্রিপ্ট, এইখানে লোড সিএসএস এর ফাংশনটা। তাহলে এটা জাস্ট কপি করে আমরা এখানে আরেকটা ফাংশন বানাই, লোড ক্লায়েন্ট সিএসএস। পরবর্তীতে যে ক্লায়েন্টের স্টাইল শিট যখন চেঞ্জ করবো, তখন শুধু ক্লায়েন্টেরগুলো এখানে লোড করবো। এখন দুঃখের বিষয়, এখন আমাদের ওইটা উপায় নাই, সেক্ষেত্রে এইটা কপি করে পেস্ট করি। কি হলো রে বাপ, এত কিছু আর ভাল লাগে না। কোথায় আবার ভুল, কই এই তো, এখানে আমরা দিব হচ্ছে products.css। তাহলে কোথায় ভুল, নিচে কিছু কাটে গেছে, তাই না।
শিট বললাই যাক লোড জেস এখানে ওই যে কপি পেস্ট করতে একটা ঝামেলা হয়ে গেছিল প্রোডাক্টস তাহলে লোড ক্লায়েন্ট সিএসএস দিলে প্রোডাক্টস নামে আছে এখন আমরা ইন্ডেক্স পেজটাতে কি করছি প্রোডাক্টের ইন্ডেক্স পেজটাতে মানে ক্লায়েন্টের ইন্ডেক্স পেজটাতে কি করছি এই যে ইন্ডেক্সে শুধু ডিপ ক্লাস প্রোডাক্ট আর ডিপ শেষ এবার আর কিছু করিনি তাহলে এখানে এসে আমরা একটা ক্লাস নিই ডট প্রোডাক্টস এটা একটু সাবধানে করতে হবে একটা একটা করে এর জন্য করতেছি প্রোডাক্টসের প্রথমে আমরা হাইট ফিক্সড করে দিব 320 পিক্সেল ওয়াইড এটাও আমরা ফিক্সড করে দিব কত দেওয়া যেতে পারে 220 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার নর্মালি আমার ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা না তাহলে ব্যাকগ্রাউন্ড কালার পিকার কালারটা আমি তো সুন্দর কালার করতে পারি না এটা সর্বজন স্বীকৃত সবাই জানে যে জানে না সে গাধা এবং এটার ফ্লোট হবে হচ্ছে লেফট এবং একটার সাথে আর একটার মার্জিন গ্যাপ হবে হচ্ছে 15 পিক্সেল এবং ইন্টারনালি এটার প্যাডিং হবে হচ্ছে 10 পিক্সেল ওই জন্য আমি হিসাব করে 20 বাড়াই দিছি ডানে বাম আর এটার বর্ডার দেওয়ার দরকার নাই বাট আমি দিচ্ছি থিন পরে আপনারা ডিজাইন চেঞ্জ করে নেবেন আর হচ্ছে ড্যাশ আর হচ্ছে কালার সিলভার আর হচ্ছে বক্স শ্যাডো এটা আমি চাচ্ছি 4 পিক্সেল ডানে 4 পিক্সেল নিচে এবং কালারটা চাচ্ছি আমি গ্রে অথবা কালারটা আমি ইয়াই করি ওমা আচ্ছা হ্যাশ সাপ্লাই চলে আসবে হ্যাশ আসতেছে না কেন আচ্ছা গ্রে হ্যাশ সাপ্লাই আর গ্রে দেওয়ার কিছু নাই এই গ্রে ওকে এখন আমরা রান করে দেখি বক্সগুলো ঠিক মতো আসছে কিনা বক্সগুলো আসে নাই শুধু \n আসছে তাই না তাহলে \nটা কোথাও একটা ভুল করছি তাহলে ইন্ডেক্সে যাই এটা এই রকম না এই রকম কই ও এটা ভুল ধরবে না এমটি স্টেটমেন্ট হিসেবে ধরবে এটা ঝামেলা করবে না এটা আপনারাই ঝামেলা করছেন ওরা কোনো ঝামেলা করবে না তাহলে এইটা নাকি না এটা তো এইটাই তাই না ডিপ ক্লাস তাহলে এরকম হইলো কেন কিছু না দেই ধর প্রিন্ট করলাম যে প্রিন্ট করলাম টেস্ট টেস্ট বাইরে আসছে তার মানে একটা ব্র্যাকেট ওকে ওকে তার মানে লুপটা তো কাজ করতেছে প্রোডাক্ট আসছে আমার টেকনিক্যাল সমস্যা নাই সমস্যা এখানে প্রিন্ট ডিভ ডিআইভি কোনো তো ভুল দেখতেছি না ক্লাস ইকুয়াল টু প্রোডাক্ট বুঝছি লাইব্রেরি সরি ক্লায়েন্ট স্ক্রিপ্ট লোড ক্লায়েন্ট css products dot css এখানেও ঠিক আছে তাহলে আমার আছে আচ্ছা একটু এটা হলো আমার মস্তিষ্ক প্রদাহজনিত ভুল পাবলিক লেআউট মস্তিষ্ক লোড ক্লায়েন্ট css সব ঠিক আছে তাহলে পি প্রোডাক্ট সিলেক্ট এটা ঠিক আছে
পরে স্টেবিল। আচ্ছা এটা পরে দেওয়া যাবে। আচ্ছা এটা তো ভুল ধরেনি, তাহলে এটা খামাকা বাদ দিচ্ছি কেন? ওটা যেহেতু দেখেন একটু ব্র্যাকেট, ডিপ ক্লাস প্রোডাক্ট, এখানে কোনো ঝামেলা নাই। স্ল্যাশ এর ভিতরে ওই যে ডাবল দেওয়া এটা তো প্রিন্ট হচ্ছে। এই ভুলটা বোঝা গেছে, এই জন্য কাজ করেনি। ওকে টেস্ট আসছে, কিন্তু ওটার হাইট ওয়াইট কি আসছে? তাহলে ডিপটাও পায় নাই কোনো কারণে। ডিপ ক্লাস প্রোডাক্ট ডিপ শেষ। যতবার প্রিন্ট হচ্ছে টেস্টও আসতেছে, মানে যে গোটা প্রোডাক্ট পাচ্ছে আর কি, প্রোডাক্ট অল্প এন্ট্রি দেওয়া একটু। আচ্ছা সেটা পায় না, তাহলে এইটা এখানে চেঞ্জ হবে না। সিএসএস ক্লাসের নাম প্রোডাক্টস, বাট এইটা হবে হচ্ছে প্রোডাক্ট। এই তো ভুল বেড়ে গেছে, আসলে মাথা খারাপ হলে যা হয় আর কি। তাহলে এখানে সব প্রোডাক্টগুলো আমাদের এইভাবে আসবে, ঠিক আছে? তো আমরা চাইলে আর একটু বড় করে আনতে পারি। আমরা আগে প্যাটার্নটা করলাম আর কি, এটা ক্লায়েন্ট সাইডে আমরা এইভাবেই দেখি। হ্যাঁ, তো এখানে আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, আমি এর মধ্যেই সবগুলোকে আর, ঠিক আছে? আর এইটার একটা সুবিধা কি দেখছেন, 4টা করে আসছে। মোবাইলে যখন ইউজ করবে এই যে একটা করে আসবে। এই যাই হোক, তাহলে দেওয়া লাগবে না। এখন এখানে টেস্ট লেখা থাকবে না। এই যে দেখেন, এবার খুব কেয়ারফুলি সিএসএস ইউজ করতে হবে। products.h1 এখানে হচ্ছে ফন্ট, একদম সব স্পেসিফিক। ফন্ট সাইজ হচ্ছে আমার মনে হবে 14 পিক্সেল। তারপর হচ্ছে ফন্ট আবার ছুটি বোল্ড। ব্যাকগ্রাউন্ড কালার কালো, কিন্তু কালো না। এই যে কাটটা ওটা দরকার নেই। কালার হচ্ছে হোয়াইট, যেহেতু বোল্ড করা হয়েছে। তাহলে এবার আমরা সুন্দর ইন্ডেক্সে যাব। ইন্ডেক্সে গিয়ে টেস্ট বাদ, ঠিক আছে? তার বদল আমরা এখানে দিব H1, তারপর হচ্ছে H1 শেষ, এবং এর মাঝখানে আমরা শুধু প্রোডাক্টের নামটা দিব। কি দিব? প্রোডাক্টের নামটা পাবো রো নেম, নামটা বলে আইডিতে পাবো কোন কুত্তা আসছে। এবার রিফ্রেশ করি, একটা করে দেখবো। এখন প্রোডাক্ট যায়, তাহলে এই প্রোডাক্টের নামটা এখানে আমরা একটু করেও দেখতে পারি, চোখে পড়তেছে, তাই না? আবার এটাকে উপরে ফিক্সড করে দিতে পারি, কোনটা ভালো হয়? ওকে, তাহলে ফার্স্ট অফ অল এখানে সিএসএস এ যাইতে হবে। সিএসএস এ গিয়ে যাই প্যাডিং 5 পিক্সেল, আর প্যাডিং লেফট 20 পিক্সেল। খেয়াল করি সবাই, প্যাডিং লেফট 20 পিক্সেল। এবার একবার রিফ্রেশ করি, খেয়াল করছেন একটু চেঞ্জ হয়েছে। এবার এটা যদি আমি উপরে ফিক্সড করে দিতে চাই, তাহলে এটার আমার পজিশন বলতে হবে হচ্ছে ফিক্সড, বলে তো ব্রাউজারের ফিক্সড। এখানে আমার বলতে হবে অ্যাবসোলুট, যেহেতু আর একটা ডিপের মধ্যে, এবং যেই ডিপের মধ্যে আমি অ্যাবসোলুট বলবো সেই ডিপটা অবশ্যই পজিশন দিতে হবে, এবং পজিশনটা দিতে হবে আত্মীয়, যেই ডিপের মধ্যে কোনো অ্যাবসোলুট থাকবে। তাহলে এটা পজিশন অ্যাবসোলুট দিলাম, ওখানে রিলেটিভ দিলাম। অ্যাবসোলুট দিলে পজিশনটা আমাকে বলতে হবে, যেমন লেফটে আমি চাচ্ছি -10 পিক্সেল, হ্যাঁ। তারপর রাইটে আমি চাচ্ছি 0 পিক্সেল, অথবা রাইটে আমি চাচ্ছি -10 পিক্সেল, এরকম বলতে পারি। যদি বলি কি হয়, তারপর আমি টপে বলি হচ্ছে 0 পিক্সেল। একটু যদি বাদ রাখতে চাই, টপে বলি 2 পিক্সেল, আর বটম বলবো না। বোঝা গেছে? বামে 10 পিক্সেল বের হয়েছে, ডানে 10 পিক্সেল বের হয়েছে, টপে 2 পিক্সেল ফাঁকা রাখছে। তো এখানে টপে যদি আমি -2 পিক্সেল বলি অথবা -5 পিক্সেল বলি, তাহলে ছাতার মতো একটা ব্যাঙের মাথা হবে। হ্যাঁ, তো এইটা জাস্ট সুন্দর লাগতেছে কি লাগতেছে না সেটা না, তবে এটাকে একটু এদিক ওদিক করে
একটা সুন্দর ডিজাইন করা যাইতে পারে। বোঝা গেছে? একটা সুন্দর ডিজাইন করা যেতে পারে, তবে এখানে কন্ট্রাস্টটা নাই। একটা কন্ট্রাস্ট বা একটা জ্যামিতিক কিছু একটা আনতে গেলে রাইটে আমরা বলি হচ্ছে যে 10 পিক্সেল দূরে, লেফটে বাম 10 পিক্সেল এদিকে নিয়ে আসি, আর উপরে আমরা 10 পিক্সেল না নিয়ে 5 পিক্সেলে নেই, ঠিক আছে? আর এইটার আমরা একটা বলি যে হচ্ছে বর্ডার হাইপেন রেডিয়াস, এটা আমরা 5 পিক্সেল বলি, অথবা এত ছোট এলিমেন্টের জন্য 5 পিক্সেল বেশি গোল হয়ে যাবে। তাহলে এইবার আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখব হ্যাঁ ওটা একটা শেডে আসছে। এখন এই শেডটা আপনি চেঞ্জ করতে পারেন, তবে এটাও সুন্দর লাগে না। এটা সুন্দর লাগতে গেলে টপে -5 পিক্সেল পাবে, টপে আমি শুধু 5 পিক্সেল করে দিলাম যাতে টপে উপরে একটু গ্যাপ থাকে, তাহলে বোঝা যাবে ওইটা ওটার লেভেল লাগাইতে একটু নিচে লাগানো হয়ে গেছে, আটা সুইটটা গেছে, এদিকে শ্যাডো থাকার কারণে একটা ব্যালেন্স হচ্ছে, মনে হচ্ছে এদিকে হাইলে পড়বে কিন্তু খুঁটি দেওয়ার কারণে আর হাইলে পড়তেছে না। এরকম ব্যাখ্যা বের করতে হবে, নাহলে ডিজাইনার হইতে পারবেন না। ডিজাইনার হইতে গেলে ব্যাখ্যা বের করতে হবে। যাই হোক, তাহলে আমি প্রোডাক্টের নামটা খুব সুন্দরভাবে দিলাম। এখন আমার কাজ হচ্ছে, এটা তো পজিশন অ্যাবসলিউট, এর ভিতর দিয়ে প্রোডাক্টের ছবিটা হবে। সেকেন্ড কাজ এইটা। ওকে, তাহলে প্রোডাক্টের ছবি আনতে গেলে আমি আর পাইতেছি না, কারণ এই জায়গায় প্রোডাক্টের ছবি কেমনে আনবো? একটা ইমেজ আনতে হবে, সব না। তাহলে এখানে আমরা বলবো যে ফাইন্ড ইমেজ। ফাইন্ড ইমেজ বলে কোন প্রোডাক্টের ইমেজ আনবো সেটা আমরা বলবো যে হচ্ছে $রো, এর আইডিতেই যে প্রোডাক্টের আইডি আছে এটা সবারই জানা। এখন ফাইন্ড ইমেজ নামে কোনো ফাংশন নাই, আসলে কি নাই? জাতির বিবেকের কাছে প্রশ্ন। করা হয়নি না? ও, তাহলে যেহেতু নাই, সাবধান সাবধান, ফাংশন ফাইন্ড ইমেজ, এবং এখানে নিব $PID, ঠিক আছে? $PID। ওকে, এখন প্রোডাক্ট ইমেজ ডালে আমার যাইতে হবে, কারণ প্রোডাক্টের ইমেজ আনতে গেলে প্রোডাক্ট ইমেজ ডাল ছাড়া কোনো উপায় নেই, আছে? তাহলে প্রোডাক্ট ইমেজ ডালের গিয়ে সিলেক্টে দেখি, সিলেক্ট, এখানে আমরা কি যেন নেই, $SQL এক্সট্রা নেই কিনা, কিছু না পাঠালে ফাঁকা। আর এখানে এসে আমরা এখানে স্পেস দেই, ডট দেই, $SQL এক্সট্রা। ওকে, এবার প্রোডাক্ট ইমেজ সিলেক্ট, ভালো কথা, প্রোডাক্ট ইমেজ এটা হচ্ছে সিলেক্ট, ভালো কথা না, খারাপ কথা, একটু মাথা খারাপ করিস না। এখানে আমি বলি যে $PI ইকুয়াল টু নিউ প্রোডাক্ট ইমেজ। এবার আমরা বলবো $PI সরি $টেবিল ইকুয়াল টু $PI ঠিস সিলেক্ট, এবং এখানে আমরা বলবো হোয়ার, একটু কিউরিটা দেখবো যে কিউরিটার ঘটনা কি, সে কি চায়। ও, প্রোডাক্টটা কি নামে নিছে? পি নামে নিছে, তাই না? ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে PI ডট প্রোডাক্ট আইডি অথবা P.ID ইকুয়াল টু প্যারেন্টন যাকে পাঠানো হয়েছে PID, শুধু সেই প্রোডাক্টের ইমেজগুলো আসবে, শুধু সেই প্রোডাক্টের ইমেজগুলো আসবে, আসে আমার টেবিলে জড়ো হবে। টেবিলে যদি জড়ো হয়, এবার আমি ফর ইচ লুপ নিব, ফর ইচ লুপ নিয়ে যা করি তাই করবো, যে টেবিলটাকে আমি ভাঙবো, অ্যাজ কিসে ভাঙবো? $রোতে ভাঙবো। ভাঙার পর আমি একটা ব্রেক ইউজ করব। কেন ব্রেক ইউজ করব? কারণ আমার একটা ইমেজ দরকার। কয়টা ইমেজ দরকার? একটা ইমেজ দরকার। ওকে, তাহলে এখানে এসে ব্রেক 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 ইউর ফিট, ব্রেক ইউর টিথ, প্রিন্ট কে রে? রোহিঙ্গার সাথে কোনো কথা নাই। IMG SRC SRCH কেন? SRC, তাই না? ইকুয়াল টু ঠিস, এখানে লিঙ্কটা হবে এবং ইমেজটা এইভাবে শেষ হবে, এবং এখানে কোনো আমরা হাইড ওয়াইড দিব না। এবং SRC-তে কি আসবে? আপলোডস স্ল্যাশ, আপলোডের ভিতর কি? আমি কিন্তু খুব প্রতিহিংসা পরায়ণ, যারা আমার কথা শুনবে না, যারা আমার কথা মতো কাজ করবে না, ওটা আমার কি, ওরা কি আমার স্টুডেন্ট নাকি? যারা দেরি করে আসে, 3:30টার পরে আসে, তাদেরকে আমি বাদ দিয়ে দিছি। যারা তারা গেছিল তারা সিট পাইছি না, শুরুতে এসে যাই 4 জনকে পাইছি, তুই আজকে থাকি বাস। এবার স্ল্যাশ,
এরকম একটা আইডি দিয়ে আন্ডারস্কোর দিয়ে ইমেজের নাম ডট পিএনজি জেপিজি যেটাই হয়, তাই না? এরকম। এখন কথা হচ্ছে তা না, কথা হচ্ছে আইডি কোথায় পাবো? $, রো এর আইডি। এবং ফাইলের নামটা কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় পাবো? মাইকটা বাসে গেল। ছবিটা আসছে কি সোর্স আসছে, তাহলে এখানে কোনো একটা ভুল হয়েছে। ইমেজ সোর্স আপলোডস প্রোডাক্ট ইমেজেস রো আইডি, ঠিক আছে। ওহো হ্যাঁ, রো আইডি ঠিকই তো আছে, প্রোডাক্ট ইমেজের আইডি আর হচ্ছে ইমেজ। তাহলে প্রোডাক্ট ইমেজে একটু যাই, আইডি আইএমএজি ইমেজ। এখানে অনেক প্রোডাক্টের এই যে আইডি নাই, কিন্তু যেগুলো আছে সেগুলো তো আসবে, তাই না? এগুলো কেন আসলো না, এটা একটা তদন্ত কমিটি গঠন করা লাগবে। একটু দেখি ঘটনা কি ঘটছে। ইমেজটা তো আসার কথা। তাহলে প্রোডাক্ট ইমেজ ফোল্ডারে যাই, মানে পেজটাতে যাই, ওটার ইন্ডেক্সে যাই। তাহলে প্রোডাক্ট ইমেজ হচ্ছে আপলোডস প্রোডাক্ট ইমেজেস, বড় হাতের প্রোডাক্ট ইমেজেস রো আইডি রো ইমেজ। আমি এখানে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপলোডস প্রোডাক্ট ইমেজেস UPLOADS আপলোডস আইএমসি না পাওয়ার তো কোনো কারণ দেখি না। ফাইন্ড ইমেজ, এবং ফাইন্ড ইমেজ এখানে কাজ করছে রো আইডি, মানে ওইটার আইডি। তাহলে এটা পিআইডি নামে আসছে, হয় প্রোডাক্ট আইডি ইকুয়াল টু এত। এগুলো কাজ করার তো কিছু, না করার তো কিছু নাই। ওকে, হাসতেছিস? বদদোয়া দিলাম। বিয়ে তো হাসবেই। না, এটা তো আসবে না বলতে কোনোটাতেই আসবে না, কিন্তু এটাতে যেটা হচ্ছে যে ভিউ পেজ সোর্সটা সুন্দর দেখা যাবে। ও, এটা হচ্ছে হিউম্যান ইরর, মনুষ্য ঘটিত ইরর। শেষে যা আমি আবার পিএনজি লাগাই দিচ্ছি, ওটার মুছি নেই। এবার আসি এই যে প্রোডাক্ট, মশা পালাইছি সব। এই যে আসি ডট প্রোডাক্ট আইএমজি ডট প্রোডাক্ট আইএমজি, এটার আমরা দিব হোয়াইট দিব ইনহেরিট, মানে যার ভিতরে আছে তার হোয়াইটটা যাতে নিয়ে নেয়, ঠিক আছে? শুধু এইটুকু কাজ করে আমরা রিফ্রেশ করি, তাহলে যেই বক্সের ভিতর ঢুকে গেছে, যেই বক্সের ভিতর ঢুকে গেছে, তাই না? ওকে, এবার এই যে প্যাডিং এর কারণে একটা ঝামেলা করতেছে। খেয়াল করেন, যে যার ভিতর ঢুকে গেছে না, কিন্তু এই যে প্যাডিং এর কারণে, ইমেজ যাওয়ার কারণে, প্যাডিং এর কারণে সে বামে চলে গেছে। হ্যাঁ,
এটার কারণে আমার একটা কাজ করতে হবে, এটারও পজিশন দিতে হবে কি অ্যাবসোলুট, এবং এটার টপ দিতে হবে টপ 0 পিক্সেল, এটার লেফট দিতে হবে 0 পিক্সেল, এবং এটার রাইট দিতে হবে লেফট 0 পিক্সেল হয় না 0 পিক্সেল ও পিক্সেল। এই তো আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্টের ভিতর কোনো যদি ওভারফ্লো হয় সেটাকে মেথু হ্যাডেন করে দিবে। এবার আমরা জাস্ট রিফ্রেশ করি, আমরা দেখবো যে প্রোডাক্টগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে কি, এইটা আগে এইটা পরে, যার কারণে ইমেজের জেড ইন্ডেক্স বেশি, যার জেড ইন্ডেক্স বেশি ওভারল্যাপ হলে সে উপরে পড়ে যায়। এই কারণে আমি H1 এর জেড ইন্ডেক্স বেশি করে দিব। জেড ইন্ডেক্স এটা আমি দিব হচ্ছে 3000 বা 300, আর ইমেজের জেড ইন্ডেক্স আমি করে দিব, ইন্ডেক্স করে দিব হচ্ছে 100। কই আর যা কত দেখছি। তাহলে ইমেজের জেড ইন্ডেক্স এবার রিফ্রেশ করি, তাহলে দেখবো ইমেজের উপর ও উঠে গেছে। তাহলে জেড ইন্ডেক্স হচ্ছে একটা যদি ওভারল্যাপ হয়, কে উপরে থাকবে কে নিচে থাকবে, এইভাবে শেখা ছাড়া এটা জীবনেও থিওরিটিক্যালি বোঝা যাইতো না। ঠিক আছে, এখন কথা হচ্ছে নিচে ছবিটা হালকা বোঝা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা H1 এর যে এই যে 8 দিছিলাম এটা 5 দিই, যেন এবার আরো ভালো বোঝা যাচ্ছে ইমেজটা, এবং লেখাটাও বোঝা যাচ্ছে, কারণ হালকা গ্রে শেড দিছি। এগুলো হচ্ছে ডিজাইন, আসল ডিজাইন হচ্ছে এগুলা। এখন কথা হচ্ছে এখানে যে ছবি দিবে, আমরা সব ডিজাইন করার পরে একটা ছবি দেখলে বুঝবো ও মাই গড এই ছবিটাই তো সবচেয়ে ভালো এখানে অ্যাডজাস্ট হয়েছে। তাহলে ওই ছবিটা আমরা রেশিও দেখবো, দেখে যেই ক্লায়েন্ট আমার কাছে এই সফটওয়্যারটা নিব তাকে বলবো ভাই এই রেশিওতে ছবিগুলো দিয়েন, তাহলে বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন। অথবা ক্লায়েন্টের যে গ্রাফিক্স ডিজাইনার আছে বা ফটোগ্রাফার আছে তাকে বলবো ভাই আপনি ছবি তোলেন, প্রোডাক্টের কোনো সমস্যা নেই, বাট এই রেশিওতে দিলে ওয়েবসাইটে ভালো অ্যাডজাস্ট হবে। কারণ এক একটা এক এক রকম দিলে তো ওয়েবসাইট সুন্দর হবে না, একটা রেশিও মেনটেন করতে হবে। সেটাকে আমি বুঝাতে পারছি। এখন দেখেন আসলে আমরা যেটা দেখে কোর্স করতে আসছিলাম সেটা আমরা এতদিন পর পাইলাম, এবং সেই কাজটা কত সহজ। ওই মূলার গাছের মতো, মূলা যত বড় হয় গাছ তত শুকায় যায়, মূলা গাজর তাই না, যত ভিতরে ফল যত বড় হয় উপরে গাছ তত শুকায় যায়, আর মানুষ দেখে ভয় পায় চলে যায়। কি বাট ওর সাকসেসটা হচ্ছে নিচে দেখা যায় না। ওইরকম এইটার পিছনে কত বড় মূলা আছে খেয়াল রাখছেন, কত কাজ শিখছি কত কিছু, অথচ আউটপুট এই সামান্য। এইটা মানুষ দেখে বলে ইয়ার এমন কি, এর জন্য 2 লাখ। এখন প্রোডাক্ট আনছি, প্রোডাক্টের ডিসক্রিপশন আনছি, এখন প্রোডাক্ট টেবিলটা আমি একটু যাব, আপনারা যদি রাজি থাকেন। তাহলে কোনটা জানো, ডিবি ই কমার্স ইউএসআই প্রোডাক্টে যাই, এরকম করিস না। তাহলে প্রোডাক্টের আমার কোড দেখাইতে হবে, ট্যাগ এখানে দেখানোর কিছু নাই, ট্যাগ দেখাবো ডিটেলসে। তাহলে এখানে প্রোডাক্টের কোড দেখাইতে হবে, ডিসক্রিপশন দেখাইতে হবে। তাহলে প্রোডাক্টের কোড অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইস। প্রোডাক্টের প্রথমে কোড, তারপরে প্রাইস, প্রাইসটা দেখা যাবে ডিসকাউন্ট সহ। ঠিক আছে, ওকে। তাহলে প্রাইস ডিসকাউন্ট কোড, ওকে। তাহলে প্রোডাক্ট পেজে যাই, কেউ খুশি হয় নাই, অতএব আমার কি আর করার, আমি মন খারাপ করেই কাজটা করি। তাহলে ইমেজ দেখানোর পরে এইখানে আমরা প্রিন্ট করব ডিভ, ঠিক আছে, এবং এখানে আমরা প্রিন্ট শেষ করব ডিভ। আসলে শুরুতেই হোঁচট খেয়েছিলাম, এত ভুল হচ্ছিল। ডিভ এটার আর ক্লাস নেওয়ার দরকার নেই। এখানে আমরা প্রিন্ট করব একটা স্প্যান, স্প্যানের ক্লাস হবে ইকুয়াল টু, ক্লাস দরকার নেই, স্প্যান হলেই হয়েছে, লোকে নামেই চেনে। তাহলে এখানে স্প্যান, এইখানে প্রথমে বলবো যে কোড কত, যাতে ক্লায়েন্ট ফোন করলে বা কিছু করলে এই কোডটা বলতে পারে। তাহলে এখানে আমার ঠিস করে বসবে, ঠিস করে বলবে $, রো কি কোড, এবং শুধুমাত্র কোডটা বোল্ড হবে। ঠিক আছে, কোড লেখাটা বোল্ড হওয়ার দরকার নেই, বোল্ড হবে। ওকে ওকে, কোড এত, কোডের সাথে আর কি আনা যায় না, ডেসক্রিপশন একটু বড় হবে, প্রফেশনে যখন কাজ করবে না তখন। আচ্ছা বুঝছি, কোড এখানে নিব না। প্রোডাক্টের নেমের সাথেই কমা দিয়ে ঠিস টুট
এখানে কোড পেস্ট করে দিব, ঠিক আছে। আর এখানে কমা, প্রোডাক্টের নামের পাশে কমা দিয়ে কোডটা থাকবে, ঠিক আছে, কমা দিয়ে কোডটা থাকবে এটাতে। আর কোডটা আমরা আইটালিক করে দিতে পারি। ওই অনেকে আইটালিক বলে, অনেকে ইটালিক বলে। না, তাহলে মার্কারি এই আসছে। আর ভিতরের লেখাটা দেখেন চলে গেছে না নিচে, কারণ ওই যে ইমেজের সাইজ তো অ্যাবসলিউট, যাক ওটা ডিবের ভিতরে আছে, কোনো সমস্যা নাই। তাহলে এই ডিবের ভিতরে আমার বোল্ড টোল দরকার নাই, তারপর বোল্ডের বদল দরকার হচ্ছে আমার প্যারা এবং প্যারা। প্রোডাক্টের কি লাইক ছিল? প্রোডাক্টের লাইক কমেন্ট ছিল? তাহলে প্যারাগ্রাফের মধ্যে আমি নিব $, রো নিব হচ্ছে ডিসক্রিপশন। কি নিব? ডিসক্রিপশন, ঠিক আছে, ওকে। তাহলে শুধু ডিসক্রিপশন নিয়ে ডিসক্রিপশন আপনারা ভালো করে এন্ট্রি দেন নাই, যার কারণে ডিসক্রিপশনটা দেখা যাচ্ছে না, এনে। তাহলে ডিসক্রিপশনের আমার একটা কাজ করতে হবে, বলবো? যদি ভালোভাবে থাকতো তাহলে আমরা এখানে বলি যে ডট প্রোডাক্টের ভিতর ডিভের অবস্থা কি হবে, ঠিক আছে। তো প্রোডাক্টের ভিতর ডিভ না বলে আমরা বলি প্যারা পি। তাহলে একটু আমি নিজেও সিদ্ধান্ত নিতে পারতেছি না, এই জন্য আমি আপনাদের খুব কষ্ট দিচ্ছি। আমি খুব খারাপ, হ্যাঁ, আমার মতো খারাপ আরও লোক আছে, তারা আমার চেয়ে আরও বেশি খারাপ। এনে স্প্যান নিব না, এটা জাস্ট প্যারা। তোরা আমরা যেমন প্যারা দিস ওইরকম প্যারা, এই তো। এখন আমরা product.css এ আসি, এসে প্যারাগ্রাফে বলি যে ভিজিবিলিটি হিডেন, ওটা দেখাই যাবে না, কথা হবে না। আর ওটার পজিশন এটাও হবে অ্যাবসোলুট, ঠিক আছে। এটা লেফট থেকে হবে দুঃখের বিষয় 0 পিক্সেল, রাইট থেকে হবে আরও দুঃখের বিষয় যেটাও 0 পিক্সেল, এবং টপ থেকে কিছু হবে না, কিন্তু বটম থেকে হবে 0 পিক্সেল, ঠিক আছে। এবং প্যারার ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড আমি এখনো মাউস ধরতে গেছিলাম, H1 মতো ব্যাকগ্রাউন্ড হবে এই, ঠিক আছে। এখন এটা তো দেখা যাবে না, তাহলে কি হবে জনাব? তাহলে বলি ডট প্রোডাক্ট ক্লোন হুবার। প্রোডাক্ট ডিবের উপর যখন হুবার হবে তখন পি এর কি অবস্থা হবে? তখন আমার আর কিছুই বলা লাগবে না, শুধু বলবো ভিজিবিলিটি ভিজিবল। এটার বলার পর আমি যখন রিফ্রেশ করব, যখন এখানে আমরা মাউস নিব তখন দেখেন ভিজিবল হয়েছে। ওকে, যদি ভিজিবল হয় এটা বটমে কেন 0 পিক্সেল আসলো না সেটা একটা গবেষণার ব্যাপার, বাট ওইটা আমি গবেষণা করতে চাচ্ছি না। এখন এখানে আরও কিছু ডিজাইন করতে হবে, সেই ডিজাইনের মধ্যে হচ্ছে এখানেই করে নিই প্যাডিং 10 পিক্সেল, এবং এটার কারণে লেখাটা আর একটু সুন্দর হয়ে আসবে, আর একটু চোখে পড়বে। খেয়াল করছেন? আর একটু চোখে পড়তেছে, এই যে। ওকে, এখন এটা খালি খ্যাট করে আসে, এটা কিছু হইলেও খ্যাট করে আসা চলবে না। তাহলে হুবার হলে আমার এখানে একটা অ্যানিমেশন চাই। অ্যানিমেশনের জন্য আমার দরকার হচ্ছে ট্রান্সফর্মে ম্যাট্রিক্স হইতে পারে, তারপরে হচ্ছে রোটেট হইতে পারে, পার্সপেক্টিভ হইতে পারে, 3D হিসেবে রোটেট হইতে পারে, শুধু এক্সেলেটেড হইতে পারে, স্কেল হইতে পারে, আমরা বাঁধতে পারে, স্কেল 3D আকারে বাঁধতে পারে। আমি যেটা বলি স্কেল না, আমি বলি রোটেট, ঠিক আছে। রোটেট আমি বলবো হচ্ছে 180 ডিগ্রি হলে তো উল্টা হয়ে যাবে, 90 ডিগ্রি বলি, ডিজি। হ্যাঁ, এবং এইটা হুট করে যাতে না হয় এই জন্য ট্রানজিশন ইউজ করি, যাতে এটা ধীরে ধীরে হয়। 1S, হ্যাঁ, ট্রানজিশনটা হবে ইস ইন আর আউট। আচ্ছা, 1S দিই। বিপদ দেয়, দললে খারাপ জায়গায় অর্ধেক দিক শেষ হয়ে যায়। দেখেন কত সুন্দর করে। কি করি
কি তারা বুঝতেছি না কি ছিল হ্যাঁ এবার আগে থেকে 180 ডিগ্রি থাকবে, আর যখন আমি দেখাবো 360 ডিগ্রি বা 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এবং এইখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার না দিই, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিই, আর কালারটা এরকম করে দিই। দূর কেন যে ওইটা করলাম, দূর কপি করে আবার চেঞ্জ করা লাগবে, আগেই কপি করতাম, এটা আগেই দিতে হবে। আর নাই আবার কি মানিস না বল, জানি না। ওকে আর পারবো না ভাই, গরিব মানুষ আমি। এবার দেখেন মানে ও সাদা থেকে কালো হচ্ছে, 1 সেকেন্ডের ভিতর সাদা থেকে কালো হচ্ছে এবং লেখাটা কালো থেকে সাদা হচ্ছে। হ্যাঁ এই জাস্ট, আর কিছু না, আর কোনো অসৎ উদ্দেশ্য নাই। এখন হচ্ছে কথা হচ্ছে, বলবো বলবো লাইটার গেঞ্জিটা যদি দেখি নিচে এসে পড়ে কত না। এখন আমাকে প্রাইসটা দেখাইতে হবে, তাই না? তাহলে প্রাইসটা আমি এখানে করবো যে প্রিন্ট, এইখানে আমি প্রিন্ট করবো স্প্যান। স্প্যানের ক্লাস দেওয়া লাগবে না, কারণ স্প্যান দেখলে ওইটার আমি ডিজাইনটা ওইভাবে করে রাখবো। ঠিক আছে, প্রাইস এখানে ঠিস ঠিস হবে, টুট হবে, $, রো প্রাইস, এটার সাথে মাইনাস হবে, ঠিস ঠিস টুট, $, রো ডিসকাউন্ট, এবং এটার সাথে মাইনাস ডিসকাউন্ট কত হবে, এত পার্সেন্ট, তাই না? ডিসকাউন্ট হবে এত পার্সেন্ট, এবং এই দুইটাকে আমি আবদ্ধ করব যে আই প্লাস কাটা, এস দিলে কেটে যাবে। আই এটা এমনি দিলাম দুষ্টমি করে, এটাকে সিরিয়াসলি নিস না। এখন ডিসকাউন্ট হওয়ার পরে ইকুয়াল টু কত প্রাইস সেটা আমাকে দেখাতে হবে না? তাহলে সেটা দেখাতে গেলে এখানে টিস টিস টুট, $, রো প্রাইস, এটার সাথে মাইনাস হবে, কত মাইনাস হবে, $, রো প্রাইস ডিসকাউন্ট, এটা কি মাইনাস হবে নাকি ওইটার পার্সেন্টেজ? তাহলে ডিসকাউন্ট ভাগ 100 না এইটা, আর এটা গুণন দিতে হবে কার সাথে, $, রো প্রাইসের সাথে গুণন দিতে হবে। তাহলে এখানে কি হবে, গুণন। তাহলে এই মাইনাসের পার্থক্য আবার আলাদা একটা ব্র্যাকেটে রাখি, কি বলেন আপনারা? বললাম, তাহলে আরও একটা ব্র্যাকেট দেই, দিয়ে এই পুরো ডটের সিগন্যালটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, ঠিক আছে। এবং যেই প্রাইসটা আসলো ভাইয়া, সেই প্রাইসটাকে একটু বোল্ড ট্যাগের মধ্যে রাখি, যে যাতে চোখে পড়ে যে ভাই এটাই প্রাইস, তাই না? এটাকে একটা বোল্ডের মধ্যে রাখি। আয়ের ক্লাস কি দিছিলাম, কাটা। এবার একটু রান করে দেখি, আসছে কিন্তু উপরে, যে ইমেজের নিচে পড়ে গেছে, কিন্তু ওইটাকে নিচে আসতে হবে, তাই না? নিচে কিছু একদম নিচে আসতে হবে, হ্যাঁ একদম। এইটা কেন বটমে আসতেছে না সেটা বুঝলাম না। আচ্ছা ওটা পরে দেখা যাবে। এখন প্রাইসটা কিসে, একটা স্প্যানে নেওয়া হয়েছে না? প্রাইসটা একটা স্প্যানে নেওয়া হয়েছে। তাহলে আরো অনেক কিছু নেওয়া লাগবে, প্রাইস ক্যাটাগরি এটা সেইটা। এই জন্য প্রাইসটা যে স্প্যানে নেওয়া হয়েছে সেটা একটা ডিভের মধ্যে নেই। অনেক ঝামেলা কিন্তু, বুঝছেন? মানে কাজ ছোটো কিন্তু আমাদের মাথা খাটাইতে হচ্ছে অনেক কিছু। তাহলে প্রাইস অন্য কিছু যেগুলো দেখাবো ওগুলা কিসে নিলাম, একটা ডিভে নিলাম। তাহলে আমার এই যে ক্লাস প্রোডাক্ট যেটা, সেটার ভিতরে যে ডিপটা আছে সেটা নিচ থেকে শুরু করতে হবে। ওকে, তাহলে এখানে এসে আমরা এখানে বলেছে
আরে কাটা না, প্রোডাক্টের ভিতর যে ডিপ, এটার পজিশন হবে অ্যাবসোলুট, এবং এটা লেফট থেকে হবে হচ্ছে 0 পিক্সেল। ঠিক আছে? তারপর হচ্ছে রাইট থেকে হবে, এগুলো লাইন বাই লাইন বোঝানোর উপায় নাই, প্যাট করিস না। আর বটম থেকে যেহেতু ডিসক্রিপশন আসবে একটা, তাই না, ওই জন্য ডিসক্রিপশনের জন্য কিছু জায়গা ছেড়ে নিয়ে বটম থেকে আমরা একটু ছেড়ে দিই। তাহলে বটম থেকে আমরা 50 পিক্সেল উপরে রাখি আপাতত কোম্পানির প্রচারের জন্য। তাহলে ডিপটার এই ঘটনা ঘটবে। ঠিক আছে? আর ডিপে ব্যাকগ্রাউন্ড কালার টালার কিছু দিলাম না, শুধু প্যাডিং দেই হচ্ছে 5 পিক্সেল, আর কিছু না। এটা হলো ডিপের ব্যাপার। আর আমরা বলি যে ডট প্রোডাক্ট স্প্যান, প্রোডাক্টের ভিতর কোনো স্প্যান থাকলেই সেটার ডিসপ্লে বাই ডিফল্ট হবে হচ্ছে ব্লক, কারণ স্প্যান হচ্ছে ইনলাইন ব্লকের, ব্লক লেভেলের না। এবং ওইটার প্যাডিং হবে হচ্ছে 3 পিক্সেল, বেশি ঝামেলা করে লাভ নেই, অলরেডি অনেক ইয়ে আছে। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার খুব হালকা একটা শেড দেই, যাতে আমি বুঝতে পারি যে আমি ওইটা শুধু ডিজাইনটা বোঝার জন্য। হ্যাঁ, আপনারা ভুল বোঝেন না, আমাকে ইলেস কাঞ্চন বানাইন না। ইলেস কাঞ্চনকে সবাই ভুল বুঝছে, সবচেয়ে বেশিবার ভুল বোঝা হয়েছে। আর জসিম সবচেয়ে বেশি লটারি জিতছে। তাহলে একটা স্ট্যান্ডার্ড জায়গায় প্রাইসটা আসছে ইকুয়াল টু, তাই না? তাহলে ৮৬,০০০ থেকে 10% গেলে ৭৭,৪০০ হয়। ঠিক আছে? কোনটা? এই যে বাল্ব আর টি-শার্ট এই কত কি যেন হয়, H1 300, থাম। প্রোডাক্ট হচ্ছে, ইমেজ হচ্ছে 100, থাম। তাহলে প্যারাগ্রাফ হচ্ছে 400, জেড ইন্ডেক্স 400। বুঝলি, ডিজাইন করতে গেলে জেড ইন্ডেক্স বেশি লাগে। আর পি এটা আর বলা লাগবে না। আর ডিপ যদি ডিসক্রিপশন ওভার হয় ওটা সবচেয়ে বেশি। আর এটা জেড ইন্ডেক্স কত দিব? 400 দিয়ে দিই, সমান সমান দিয়ে দিই, তারপরে কি হবে দেখা যাবে, তাই না? পরেরটা পরে, শয়তানগুলো মরে। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে ঠিক করা যাবে। হ্যাঁ, ওটা নেক্সট ক্লাসে ঠিক করা যাবে। ওটা ডিপটাকে আগে আনতে হবে, তাহলে ডিপটা 400 দেওয়া উচিত হয় নাই। এটা কেন আসলো না বুঝলাম না। যাক, আমরা কিছুটা ধারণা তো পাইছি, এবং ই কমার্স সাইট কিরকম হয় বোঝা গেছে তো। এখন এই যে প্রাইস 200, এইটা তো সমস্যা, এটার সাথে 10% বাদ যাবে। তাহলে এখানে আই ক্লাস কাটা কোথায় গেছে রে? তাহলে আইটা এখানে শেষ করব না, কাউকে বলেন না। হ্যাঁ, এটা শেষ করবো এই যে এইখানে আই। product.css, তাহলে এখানে আমরা ডট কাটা, ঠিক আছে, টেক্সট ডেকোরেশন, ইনহেরিট লাইন থ্রো, না আন্ডারলাইন, লাইন থ্রো, লাইনের মাঝখান দিয়ে এরকম একটা কাটা, এবং কালার রেড। ঠিক আছে, কাটা একে লাল, এটা নিব না, এটা কাটা, এটা হলো আসল প্রাইস, আসল পুরুষ, আসল প্রাইস। ঠিক আছে, আর একটা কাজ করতে হবে, স্প্যানে আসতে হবে, কারণ ওটা জায়গা হচ্ছে না। এই জন্য আমরা এখানে বলবো যে ফন্ট কে ঠিক আছে। তাহলে আজকে আর ঝামেলা না করি, কারণ আমরা এতদিনে পরিশ্রমের ফসলটা পাইছি। এইটাই মেইন পেজ, এইটাই পেজ, ক্যাটাগরিতে ক্লিক করলে এই পেজেই আসবে, ভাগ ভাগ হয়ে আসবে। এখন নেক্সট ক্লাসে মানে শনিবার, এই পর্যন্ত সবাই ক্লিয়ার করেন। শনিবার এসে প্রত্যেকটার সাথে একটু চার্ট হবে, কি একটু চার্ট, একটু কাট, একটু চার্ট, একটু কাট, একটু কাট, একটু চার্ট, এটা হবে। ক্লিক করলে কাটে অ্যাড হবে, কাটে অ্যাড হয়ে যখন সে কার্ডটা দেখতে যাবে
মাই গড, আমার তো 1 লাখ টাকার বাজেট নিয়ে এসেছিলাম, 1.5 লাখ হয়ে গেছে। একটু কাটাকাটি করবে, কোয়ান্টিটি কমাবে বাড়াবে, তারপর যখন কনফার্ম করবে তখন যদি দেখে লগ ইন করা থাকে ভালো, লগ ইন করা না থাকলে বলবো লগ ইন করতে হবে অথবা রেজিস্ট্রেশন করতে হবে। লগ ইন রেজিস্ট্রেশন করলে আরেকবার তার কাছে কনফার্মেশন নিব, করলেই আমার ওই যে পার্সেস আর পার্সেস ডিটেলস টেবিলে এই ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে। হয়ে গেলে ব্যাকিংয়ে যে আমার এমপ্লয়ি বসে আছে ও দেখবে জাস্ট অর্ডার কোনটা, এরপরে বাকি প্রসেস তো আমরা করেই রাখছি, এখন শুধু এই প্রসেসটা। বোঝা গেছে ব্যাপারটা? তারপরে নেক্সট উইকে আমাদের এটা সিএসএস এইটা ওইটা সবসময় হয়ে যাবে। স্যার টাকা বসে যে নিমু স্যার প্রসেসটা দেবেন। এই প্রজেক্টটার ক্লায়েন্ট সাইডের ডিজাইনটা আজকে সবাইকে সোর্স কোড দিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট সাইডের ডিজাইনটা যে যার মতো কাস্টমাইজ করে নেবেন, প্রত্যেকটা যা আলাদা হবে। আপাতত আপনাদের প্রজেক্ট হিসেবে এটাই সাবমিট করবো, কারণ আপনাদের তো পাস করানো লাগবে, সার্টিফিকেটটা লাগবে। তাহলে এই প্রজেক্টটাই শুধু সিএসএস ডিজাইন মন মতো করে সাজাবেন, প্রোডাক্ট এন্ট্রি মন মতো করে দেবেন। কেউ শুধু ইলেকট্রনিক্সের এন্ট্রি দিবেন, কেউ শুধু কসমেটিক্স, কেউ শুধু মেডিসিন, এক একজন এক এক রকম করে। ই কমার্স কিন্তু আমাদের এক একজনের এক এক ই কমার্স, বোঝা গেছে? তারপরে বাকি যতটুকু দেখাই দেবো ওইভাবে সাজিয়ে নেবেন। তাহলে নেক্সট উইকের মধ্যে আপনারা কাছে এই প্রজেক্ট আমি নিব, বা নেক্সট উইকে আমি সাজিয়ে দিলাম, তারপরের উইকে আমাকে দেন। বোঝা গেছে? তো আমার মনে হয় আজকের ক্লাসে সবাই বেশি আনন্দ পাইছেন, কারণ রিয়েল ওয়েবসাইট যেগুলো আমরা দেখি বা মনে করি সেটা আজকে দেখা গেছে, কিন্তু ভিতরের মূলাটা আমরা কেউ দেখি নেই, গাজরটাও দেখিনি। এগুলো সিএসএস ঠিক করতে খুব ধৈর্যের ব্যাপার। ডিজাইনটা আমাকে শুধু কোড করতে দেন, আমি আসি লাখ লাখ লাইনে কোড করে দিব, যখন ডিজাইন করতে দেবেন আমি নাই, আমার আর ভালো লাগে না। যেই ছবিগুলো সুন্দর এগুলো কিন্তু দারুণ ফুটে উঠছে, তাই না? দারুণ ফুটে উঠছে। যাক, নিচে একটু জায়গা আছে, যখন এই যে ডিসক্রিপশনটা আসে, ডিসক্রিপশনের নিচে আমরা অ্যাড টু সার্ট, লাইক, কমেন্ট কতগুলো পড়ছে সব দেখাই দিব, ঠিক আছে? কিসের ছুটি? এই মেল দিছি তো আমি আর বলেছি কত তুমি। যারা এটা নিচে আসতেছে না কেন সেটা বুঝতেছি না। এইটা ট্রেডিং এর কারণে হতে পারে। না না, বটম 0 দেওয়া না তো, আপাতত কোনো একটা কারণে হয়েছে, সেটা তো আর অস্বীকার করা যাচ্ছে না। বিশ পিক্সেল কিছু একটা হয়েছিল, তাই না? 20 পিক্সেল কিছু একটা হয়েছে, এবার ঠিক আছে। কিন্তু ডিসক্রিপশন বড় হলে এটা ঢাকা পড়ে যাবে। এত সুন্দর কাজ করে দিলাম, কেউ একটু খুশিও হইল না। খুব খারাপ লাগলো। ইমেজের জেড ইন্ডেক্স সবচেয়ে কম দিতে হবে। কত কইছ না আমি ভালো কথা, এই প্রোডাক্টের প্রোফাইল পেজে যাবে না, ওইটুকু শুধু লিঙ্ক করে দেই, আর কিছু আর জ্বালাবো না। ইমেজ কোথায়? এই যে ফাইন্ড ইমেজ, পিআইডি আসছে না? তাহলে এই ইমেজের আগে আমরা একটা না গ্রেনেড আছে না, এই স্টেপ ইকুয়াল টু ঠিস ঠিস, এবং এখানে এসে আমরা শেষ করে দিব না, তাহলে পুরো ইমেজে একটা লিঙ্ক হবে, এবং এখানে ক্লিক করলে যাবে হচ্ছে হোয়াট কন্ট্রোলার ইকুয়াল টু কোথায় যাবে? পাবলিক। কন্ট্রোলার ইকুয়াল টু পাবলিক আপাতত, তাই না? অ্যান্ড ভিউ ইকুয়াল টু ডিটেলস। কার ডিটেলস? প্রোডাক্টের ডিটেলস। প্রোডাক্টের ডিটেলস ওই পেজে যাবে। আর প্রোডাক্টের ডিটেলসে গেলে আইডিটাও নিয়ে যাওয়া লাগবে, যে কোন প্রোডাক্ট দেখতাম চাই। এটা ইকুয়াল টু এখানে ঠিস ঠিস টুট $, পিআইডি, কারণ ওই প্রোডাক্টের আইডি যাবে, নট ইমেজ আইডি, যাবে হচ্ছে প্রোডাক্টের আইডি। ওই পেজে গেলে, ডিটেলস পেজে গেলে প্রোডাক্টের ইমেজগুলো বাম পাশে থাকবে না, সবগুলো ছোটো ছোটো করে, যেটাতে ক্লিক করবো এটা বড় হয়ে আসবে, তখন মানে প্রোডাক্টের প্রোফাইলটাও শেখা হবে। ও মাই গড, নেক্সট উইক। এখন এখানে একটা ব্রাউজারগত কিছু সমস্যা আছে। কোনো ইমেজে যদি লিঙ্ক করা হয় তাহলে ইমেজটা এইরকম উল্টাপাল্টা আচরণ করে, ঠিক আছে? লিঙ্ক করা, তারপরে বর্ডার টর্ডার উল্টাপাল্টা আচরণ করে। সেই জন্য এখানে এ শুরু হয়েছে এইচ রেফ, হ্যাঁ ঠিক আছে তো, এবং এ শেষ হয়েছে, ওকে। তো
তাহলে ওইখানে উল্টাপাল্টা আচরণ কেন করলো বুঝতেছি না। সেক্ষেত্রে প্রোডাক্টের কোনো ইমেজে যদি লিঙ্ক করা হয় তাহলে ওই ইমেজে এসে বর্ডার নান করে দিতে হবে, আদারওয়াইজ লিঙ্ক দেওয়ার কারণে একটা বর্ডার হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু চলে গেছে এরকম প্রোডাক্ট এ ওটা চলে গেছে, তাহলে এটা ডাইরেক্ট বলা লাগবে তাকে প্রোডাক্টের ভিতর এর ভিতর ইমেজ। এবার যদি রিফ্রেশ করি আবার শয়তানগুলো আগের স্টেজে চলে আসছে, আসে নাই। দাঁড়ান কিছু একটু, ও এখানে কি আমি কিছু কেটে দিছি? হ্যাঁ বলি কি জন্য কাজটা হয় নাই। এখন ইমেজটা তো এর ভিতরে, তাই না? এর ভিতরে থাকার কারণে সে এর ওয়াইডটা নিয়ে নিছে, এর তো ওয়াইড নাই, তার মানে আনডিফাইন্ড একটা ওয়াইড নিছে। আনডিফাইন্ড একটা ওয়াইড নিছে মানে ইমেজের যেই সাইজ ছিল সেই সাইজটা নিয়ে নিছে। এখন তাহলে এটা কেমনে করি? ডট প্রোডাক্ট এ, এটার আমরা ওয়াইড বলি হচ্ছে ইনহেরিট। দেখি ঠিক হয় কিনা। ঠিক না হলে আমার আর এইভাবে ইনহেরিট ইনহেরিট দিয়ে কাজ হবে না। এই যে হয়েছে। তাহলে দেখেন সিএসএস এর কিন্তু অনেক রকম ফের আছে, কাজ না করলে এগুলা বোঝা যায় না। তোদের সব স দিয়ে ক দিয়ে খ দিয়ে সব গালি দিলাম। বাকিগুলো উচ্চারণ করিস না। হ্যাঁ বেশি হালকা হলে ভাল লাগে, তাই না? তুই আমার সাথে লাগছিস না? এমন ফার্মে তো সিভিটা পাঠাবো যেখানে ঝাড়ু দিয়ে দেয়, এমপ্লয়ীদেরকে দিয়ে ঝাড়ু দিয়ে নেয় তারা। ঠিক ভাই, সার্টিফিকেট দিবেন, আমরা অ্যাপ্রিশিয়েট। অবশ্য তো আলাদা ঝাড়ু করা লাগবে না, মাথা দিয়ে এমন এমন করে। ওর যে কোন দুঃখে কবে নারিয়াই করে ফেলে। তুই নারিয়া হলে তোকে নিয়ে আবার আমার কবিতা লিখবো।